হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 11টা। আমি ভ্লগটা এখন স্টার্ট করছি। সকালে অনেকটা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি পড়েছে বলে যেন আরো গাছপালাগুলো বেশি সুন্দর লাগছে দেখতে। এবারে এখন ভ্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দুপুরে অনেকটা সময় কোনো ভিডিও শ্যুট করিনি, ভুলেই গেছিলাম ভিডিও শ্যুট করব বলে। আমার পিসি আর পিস্তুতো ভাই এসছে, তো এখন আমার দুই পিসি আর দুই পিস্তুতো ভাই আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি একটু ঘুরতে। আর এই যে আমাদের কিউট বেবি নায়রা, ওরও একটু মনে মনে ইচ্ছে হচ্ছে যে ও একটু আমাদের সাথে ঘুরতে বেরোবে, কিন্তু আর আমরা ওকে রেখে আমরা এখন বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকুন, সবই জানতে পারবেন। তো এখন আমরা বেরিয়ে আর নিচে যাচ্ছি সেলনে। ওদের ফ্ল্যাটের তলায় অনেকটা সেলন আছে। বিয়ে বাড়ি বলে কথা, এত হই হল্লোড় হুলস্থুল চলছে, তাই বলে দুই পিসি, পিস্তুতো ভাই আর আমরা এখন যাচ্ছি সেলন। আর আমার পিসি এতটাই ব্যস্ত, ছেলের বিয়ে বলে কথা, তাই বলে পান খাওয়ার আর সময় হয়নি বাড়িতে। পান নিয়ে লিফটে চলে এলো, এবার লিফটে পান খেয়ে খেয়ে আর আমরা এখন যাচ্ছি নিচে। একদম ওদের ফ্ল্যাটের তলায় অনেকটা সেলন আছে। এখন কোনটাতে যাব আমরা তা কিছুই ডিসাইড করিনি। সবচেয়ে প্রথম আমরা চলে এসেছি এখানে পোস্টপনিয়াপ সেলনে। তো একবার গিয়ে ভেতরে একটু সব কিছু খবর নিয়ে নিই, এখন হবে কি না এটা ওটা। তাছাড়া একটু প্ল্যান আছে পার্টিতে মেকআপ করব বলে, তো সব কিছু জানতে আমরা এখানে চলে এসেছি। তো এখানে এসে আমরা সব ইনফরমেশন নিয়ে নিয়েছি, তবে এখানে আমাদের আজকে হয়নি। এখন আমরা পোস্টপনিয়াপ সেলুন থেকে বেরিয়ে এখন চলে এসেছি আরেকটা সেলুনে, এটা হলো গো মেকওভার। এখানে আসার পরে আমাদের একটু কথাবার্তা বলে ভালো লেগেছে সব কিছু। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল এখানে বেশ একটু অফার চলছিল, অনেকটা অফার দিয়েছিল। তো এখানে আমার সে পিস্তুতো ভাই ও বসে পড়েছে ফেসিয়াল করতে, আর আমি বসে পড়লাম একটু ব্লো ড্রাই করতে। এবার আমার ব্লো ড্রাই হয়ে গেছে, বাকিদের যার যা করার, কেউ পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল, আইব্রোজ সবাই সব কিছু করছে। আমি চলে এসেছি এখানে একটু নেইল এক্সটেনশন করব বলে। এখনও নেইল এক্সটেনশন করব বলে ফাইনাল ভাবিনি, চিন্তা করছি। মনে খুব ইচ্ছে যে আমি একবার নেইল এক্সটেনশন করব, আমি কখনোই করাইনি, খুব আমার ইচ্ছে। আর আজকে যেহেতু অফারে ভালো একটু প্রাইসে পেয়েছি, তো ভাবছি কেন না একটু করিয়েই নিই। আর যেহেতু একটা ফাংশন আছে আর সব কিছু মিলে সময়ও আছে, সেই বলে তারপর আর বেশি ভাবিনি, বসে পড়েছি নেল এক্সটেনশন করতে। এবার নেল এক্সটেনশন করার পর কেমন হয় সেটা হলো ব্যাপার, দেখা যাক। খুব বেশি এক্সাইটেড আর একটু ভয়ও করছে যে নখের কোনো ক্ষতি হবে না, তো এটা না ওটা না, প্রচুর কিছু চিন্তা করছি। ফাইনালি সাহস করে বসে পড়েছি যে না, আজ আমি নেল এক্সটেনশন করিয়ে নেব। কারণ অনেক দিন থেকেই একটা আমার একটু ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ হচ্ছে যে আমি আজকে নেল এক্সটেনশন করাচ্ছি। এবার হচ্ছে আমার নখ লাগানোর পালা। ভয় লাগছে নিজের দেখে, এত লম্বা লম্বা নখ। এবারে আমার নখের সাইজে ও ভালো করে ম্যাচ করে নখগুলো লাগিয়ে দিয়ে দিল। আর এত লম্বা লম্বা ভূতের নখগুলো দেখে আমার নিজেই কেমন করছিল। আমি ওকে বারবার করে বলছি যে আমার একদম ছোট নেলস চাই, আমি একদম বড় চাই না, আমার ছোটোর মধ্যে সিম্পল ন্যাচারাল যেন লাগে সেরকম আমাকে করে দাও।
তো আমি ওকে বারবার ওটাই বলছিলাম যে আমার একদম ছোট চাই, শুধু কাটতে কাটতে একদম ছোট করেই দিচ্ছে। অনেকটা সময় লাগে নেল এক্সটেনশন করাতে। এত খিদে পেয়েছে যেন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। সকালবেলা হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে এসেছিলাম, আর এখন এত খিদে পেয়েছে। এখন বেজে গেছে প্রায় 3টে, মানে শেষই হচ্ছে না যেন মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আর জলদি করে শেষ হয়ে যাক। আমার এখানে নেল এক্সটেনশন হাফ ডান হয়েছে, হাফ অল্প একটু রয়েছে। এখানে পম্পা পিসি এখন থ্রেডিং করাচ্ছে, বাকিরা যাদের হয়ে গেছে ওরা এখন বাড়ি চলে গেছে। তো নেল এক্সটেনশন আমার কমপ্লিট হয়ে গেছে। অনেকটা সময় লেগেছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি যেমন চেয়েছিলাম আমার একটু লাইট কালারের মধ্যে ন্যাচারাল নেলস চাই, ঠিক তেমনই হয়েছে। আপনারাও একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো, নাকি আমি একটু ব্রাইট কালার করলে ভালো লাগতো। তো এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে যাচ্ছি ঘরে। আর বললামই এত খিদে পেয়েছে, বাকিরা সবাই হয়তো খাওয়া দাওয়া করে নিয়েছে, বেজে যাচ্ছে প্রায় 4টে। এসে দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিও বসে পড়ছি। আর এখানে রয়েছে মাছ, বেগুনি, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাছাড়া রয়েছিল পটল চিংড়ি, তারপরে রয়েছিল আমের টক, আর রয়েছিল চিকেন। খাবারে ছিল অনেক কিছু, কিন্তু এবারে এই নেল এক্সটেনশন করে এসেছি, কীভাবে খাবো সেটাই চিন্তা করছি। কারণ নোকটা যদি ভেঙে যায়, যদি নোকের রং লেগে যায়, অনেক কিছু চিন্তা করতে করতে এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচ দিয়ে এবারে মাছ মাংস সবকিছু খাবো। A few hours later. এবারে কোনো রকম খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে আমার এক দাদু আর দিদার বাড়িতে দেখা করতে। এত দিন পর এসছি কলকাতায়, আমার একদমই আসা হয় না। আর আগে সব সময় আসতাম, সব সময় দেখাও হতো। আর আমি এখন এসছি আমার ঠাম্মার ছোট ভাইয়ের বাড়িতে। তো উনি হলেন আমার ঠাম্মার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ। তো ওদের সাথে দেখা করতে এখানে চলে এসছি। তো এখানে এসে একটু সময় বসলাম, অল্প সময়, বেশিক্ষণের জন্য আসিনি, একটু গল্প করলাম। খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হয়েছে। আর এই যে ও হলো কুটুস, আমাকে দেখে এত বেশি চিৎকার করছিল যে কি বলবো। আর ও চিৎকার করছে, আমি তো আরো বেশি ভয় পেয়ে যাচ্ছি। আমি এমনি এত বেশি ভয় পাই, জানি না ও কেন কি জানি আমার ওপর ভীষণ রাগ করছিল। তো যাই হোক, মৌপিসি আর বিট্টু ওকে খুব আদর করে মানে ঠান্ডা করার, শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ও খুব রাগ করছে কেন কি জানি আমাকে দেখে। এবার এখন আমরা আবার বেরিয়ে পড়ছি এখান থেকে। বিট্টু, মুনাই, মৌপিসি আর আমরা 4জন এখানেই দিদার বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি একটা গেট টুগেদারে। এখানে সব পিসিরা, কাকু, ভাইরা, বোনেরা সবাই মিলে গেট টুগেদারের জন্য আমরা বেরিয়ে পড়লাম। সবাই বাইরে থেকে এসছি, আমিও দেরাদুন থেকে গেছি, পিসিরা এসছে জামশেদপুর থেকে, অনেকে এসছে হায়দ্রাবাদ, কেউ আছে এখান ওখান, বাইরে সবাই বাইরে থাকে। তো সবাই এবার কলকাতায় আমরা একসাথে হয়েছি, তাই বলে দেখা করতে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো এখন আমরা রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি। একটু সময় লেগেছে কারণ একটু দূরে ছিল রেস্টুরেন্টটা। এখানে এসে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই চলে এসছে। এখানে রয়েছে আমার পিসিরা, এখানে রয়েছে আমার কাকু, আর এই যে ও হলো আমার কাজিন। আমি আগে বলেছি আমার সব পিসিরা, কাকু, ভাই, বোন আমরাই সবাই দেখা করতে এসছি। তো এখন সবাই মিলে এক এক করে আসছে, সবার সাথে এতদিন পর দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। হ্যালো, বলো বলো, নিশ্চয়ই নিশ্চয়ই বলবে। এখন তো খাওয়া দাওয়া শুরু হয়নি। হ্যাঁ সেটাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। Introduction to Beijing right now.
এবারে চলে এসছে আমার আরেক পিসি। এই পিসির সাথে তো আমার বিয়ের সময় দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি, প্রায় 4 বছর পর এবার আবার দেখা হয়েছে। তারপর আমাদের এখানে চলছে মেনু সিলেকশন, কে কি খাবে, কি অর্ডার দেওয়া হবে, কোনটা এই রেস্টুরেন্টে সবচেয়ে ভালো সেগুলো এখন ডিসাইড করা চলছে। তারপর এখানে চলে এসছে খাবার, অনেক কিছু অর্ডার করা হয়েছিল। তবে আজকে আমাদের এই সবার একটা গেট টুগেদারের প্ল্যানিংটা কিন্তু কাকুরই ছিল। থ্যাঙ্কস টু শুভ কাকু। এই কাকুর জন্যই আজকে আমরা সবাই একসাথে একটা প্ল্যান করে এসেছি, কারণ কাকু এসছে নিউ ইয়র্ক থেকে, আর এত বছর পর কাকুর সাথেও দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আর খাবারগুলো এত ভালো ছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো খাবারগুলো ছিল। স্পেশালি প্রনটা এত নাকি টেস্টি ছিল যে আমি এখন পর্যন্ত ভুলতে পারছি না। তো আমরা এবার ভাবলাম যে সবাই মিলে একটু ফটো তুলবো, তবে ফটো তোলা কম হচ্ছে, শুধু হাসি মজা এগুলোই বেশি চলছে। যাই হোক, আমরা কিছু ফটো তুলেছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, অনেক মজা করেছি। এবার এখন বাড়ি ফিরে যাব, রাত হয়ে গেছে অনেকটা, আর অনেক দূরে দূরে সবার বাড়ি। তো এখন সবাই ক্যাবের ওয়েট করছে, ক্যাব চলে এসছে, সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছে। আর আমি যাচ্ছি আগে আমার পিসিদের সাথে দাদুর বাড়ি, তারপর চলে যাব লোপা পিসিদের বাড়িতে। এবার দাদুদের বাড়ি চলে এসেছি। ওর তো রাগ এখনও কমেনি, ও এখনও আমাকে আর লর্ডকে দেখে ভীষণভাবে চিৎকার করছে, তো ভীষণভাবে রাগ করছিল। তো ও হয়তো আদর করতে চাইছিল, আমাদের কাছে আসতে চাইছিল, কিন্তু আমি নিজে এত ভয় পাচ্ছিলাম যে আমি ওর থেকে অনেকটা দূরে রয়েছি। আর এই দেখুন, আমরা ভাই বোনেরা দুজনই আজকে একদম ব্ল্যাক পরেছি, ম্যাচিং। তারপর আমরা চলে এসেছি এখন লোপা পিসিদের বাড়িতে। তো বিয়ে বাড়িতে তো এসে দেখতে পাচ্ছি একদম মানে এত রাত হয়ে গেছে, বাজে তখন প্রায় 12:30, একদমই বোঝা যাচ্ছে না। ছোট বাচ্চা নায়রা এখনো জেগে আছে, ওরও ঘুম নেই। আগামীকাল হলো এনগেজমেন্ট, আশীর্বাদ, তো তাই বলে এখন শুরু হবে সব কিছুর প্রিপারেশন, তত্ত্ব সাজানো। এদিকে 2 ভাই মিলে গিয়ে এত কোল্ড ড্রিঙ্কস, চিপস সব কিছু নিয়ে এসছে। পুরো রাত নাকি আজকে জেগে কাটাতে হবে, তত্ত্ব সাজাতে হবে। এবার মৌ পিসি আর লোপা পিসি দুজন বসে পড়েছে তত্ত্ব সাজাতে। ওরা দুজন খুবই ভালো তত্ত্ব সাজায়, তো তাই বলে ওরা দুজন এখন বসে পড়েছে তত্ত্ব সাজাতে। আর এখানে রয়েছে সব জিনিস যেগুলো তত্ত্বতে দেওয়া হবে। আর শাড়িগুলো এত সুন্দর, এই বালুচুরি শাড়ির রংটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর একটা রং, ভীষণ সুন্দর শাড়িগুলো কনের জন্য কেনা হয়েছে। তো এখন মোটামুটি তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে, লাস্ট এখন ফিনিশিং চলছে, কিভাবে আরো সুন্দর করা যায়। আমরা এখানে বসে সবাই তত্ত্ব সাজানো দেখছি, আর এখানে দীপিকা বসে ওর অফিস চলছে, ও সারা রাত ও অফিসের কাজও করছে, সাথে হয়ে আবার একটু তত্ত্ব সাজানোও দেখছে। এবার এখন মোটামুটি হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। আর এখানে রয়েছে বেনারসি শাড়ি। বেনারসি শাড়িটার এত সুন্দর রং, একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে সোনালি কাজ করা, মানে ভিডিওতেই এতটা সুন্দর লাগছে, আমি কাছের থেকে যখন দেখেছিলাম বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর এই শাড়িটা। তো এখানে রয়েছে কসমেটিক্সের তত্ত্ব, এখানে রয়েছে বাকি সব শাড়ি। তাছাড়া এবার এখন সেই সোনা গয়নাগুলো আলাদা করে কি কোনোভাবে দেওয়া, নাকি যেভাবে আছে সেভাবেই সব দেওয়া হবে। বাকি শাড়ি কাপড় গয়না গাটি সেগুলো সব তত্ত্ব রেডি হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টিটাকে ভালো করে প্যাকিং করা, মিষ্টির তত্ত্ব বানানো। সব প্যাকিং হয়ে গেছে, সব তত্ত্ব একদম রেডি হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে সবগুলো তত্ত্ব দেখতে। আমি আপনাদের সাথে অল্প করে সবকিছুই শেয়ার করেছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।